আর্মি স্টেডিয়াম কনসার্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুকসিমুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুকসিমুল, এখন কার পরিবেশনা চলছে আর দর্শক উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দর্শক উপস্থিতি বলা যায় যে এই আর্মি স্টেডিয়াম ইতোমধ্যে প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি মূলত আর্মি স্টেডিয়ামের ভিআইপি জোন। এই ভিআইপি জোনে যেমন প্রচুর দর্শক রয়েছে এবং অনেকে এখনও আমরা যতটুকু দেখেছি যে বিভিন্ন যে গেটগুলো রয়েছে সেই গেটে একটা দীর্ঘ সারি সারিভাবে তারা দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে, যেহেতু তাদেরকে চেক করে এক ধরনের ঢোকানো হচ্ছে। সে কারণে কিছু মানুষ এখনও বাইরে আছে। বাইরে বেশ একটা উৎসবমুখর পরিবেশ, ভেতরে অনেকটাই ভরে গেছে। ভিআইপি জোনে কিছু কম থাকলেও আমরা যদি ঠিক সাধারণ জনগণের জন্য যে স্পেসগুলো রয়েছে সেটি ইতিমধ্যে ভরে গেছে। এবং যে জিনিসটি আপনি জানতে চেয়েছিলেন যে এখনকার পরিবেশনা চলছে, এই মুহূর্তে আসলে কারো পরিবেশনা চলছে না, একটি বিরতি চলছে। কেননা কিছুক্ষণ আগে এখান থেকে চিরকুট গান শেষ করলো। চিরকুটের লিড ভোকাল সুমি তিনি গান শেষ করেছেন এবং তার আগে আমরা দেখেছি আফটার ম্যাথ তারা সঙ্গীত পরিবেশন করেছে এবং তার আগে আমরা দেখেছি যে সিলসিলা নামে একটি সঙ্গীত সংগঠক তারাও গান পরিবেশন করেছে। তারা মূলত কাওয়ালি টাইপের গানই গায়। আর এর বাইরে যদি বলি যে এই মুহূর্তে স্টেজে উঠবে আর্টসেল। মূলত আর্টসেল হচ্ছে এই অনুষ্ঠানের সেকেন্ড চমক বলা যায়, কেননা মূলত যার জন্য সবাই অপেক্ষা করছে রাহাত ফতেহ আলী খান, তিনি যেমন আসবেন একটু পরে। তিনি একটি জিনিস জানিয়ে রাখি, তিনি ইতিমধ্যেই আমরা ব্যাক স্টেজে দেখেছি যে তিনি এসেছেন, এর বাইরে বলতে গেলে যে তিনি এখন যে জায়গাটি তার জন্য সংরক্ষিত রাখা হয়েছে বিশ্রামের জন্য, মূলত সেই বিশ্রামের সেই জায়গাটিতে তিনি এখন অবস্থান করছে। ঠিক এখন থেকে 10 মিনিট আগে তিনি 4 নম্বর গেট থেকে স্টেজের পেছন থেকে ভেতরে ঢুকেছেন এবং সেখানে তিনি বিশ্রাম ঠিক না, মূলত তিনি অপেক্ষা করছেন। এবং এর আগে আমরা যেটি বলছিলাম যে চিরকুটের লিড ভোকাল সুমি তিনি সঙ্গীত পরিবেশন করেছেন এবং এখন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, মূলত আর্টসেল সঙ্গীত পরিবেশন করবে। বাংলাদেশের ভেতরে আর্টসেলের একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে। মূলত তরুণ প্রজন্মের দর্শকরা আর্টসেলের গান খুব বেশি পছন্দ করে। মূলত সেই আর্টসেল গান গাবেন এবং দর্শক কানায় কানায় পূর্ণই বলা যায় আছে এবং উৎসবমুখর পরিবেশ আছে। আর একটি কথা জানিয়ে রাখি যে স্পিড অফ জুলাই যারা এই কনসার্টের আয়োজন করছে তারা এই কনসার্টের পুরো টাকাটাই মূলত জুলাই রেভলিউশনে যারা আহত এবং যাদের নিহত হয়েছে তাদের স্বজনদের জন্য মূলত এই অর্থ খরচ করবেন। এবং রাহাত ফতেহ আলী খান তিনিও এই অনুষ্ঠান থেকে কোনো পারিশ্রমিক বা গানের জন্য কোনো সম্মানই সেটি তিনি নেবেন না। অর্থাৎ পুরো এই অনুষ্ঠানটি মূলত 5 আগস্টের আগের যে প্রেক্ষাপট জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আহত এবং হতাহতদের নিহতদের পরিবারের তাদের সাহায্যের জন্যই মূলত তারা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে এই অর্থগুলো জমা দেবে। তো এই হচ্ছে আর্মি স্টেডিয়াম থেকে আজকের এই মেগা কনসার্টের সবশেষ খবর। আর্মি স্টেডিয়াম থেকে জানছিলাম কনসার্টের খবর। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?